হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ম্যাগির পকোড়া। তার জন্য আমি প্রথমে একটি পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে কিছুটা ক্যাপসিকাম, আমার গোটা ক্যাপসিকামটা দরকার পড়েনি, আমি এখানে কিছুটা পরিমাণে হাফটার মতন দিয়েছি। এবার খানিকটা গাজরও কুচিয়ে নেব। তোমরা চাইলে আরও সবজি দিতে পারো, আমি এখানে শুধু এই 3টে সবজি দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। তোমরা যে যেমন লঙ্কা খাও সেই অনুসারে লঙ্কাটা দেবে। আমি যেহেতু ঝাল কম খাই তাই আমি লঙ্কাটা অল্পই দিয়েছি। খানিকটা পরিমাণে ম্যাগি আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি। এবার ম্যাগিগুলোকে ভালো মতো ক্রাশ করে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। ম্যাগিটা সেদ্ধ হতে হতে আমি সবজিগুলোকে ভালো মতো ভেজে নেব। আমি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিলাম, ক্যাপসিকাম দিলাম, এবার গাজর দেব। এবার লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। আমাকে দেখতে হবে সবজিগুলো যেন একটু সেদ্ধ হয়, না হলে সবজিগুলো কাঁচা থাকলে পকোড়াটি একদমই ভালো লাগবে না খেতে। ওদিকে ম্যাগিটাও সিদ্ধ হয়ে এসেছে, এদিকে সবজিটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার জল ছাড়িয়ে ম্যাগিটি আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে 2-3 চামচ চালের গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে লবণ, ধনে গুঁড়ো, হলুদ, ম্যাগি মশলা দিয়ে আমি ভালো করে ম্যাগির সাথে মশলাগুলোকে মেখে নেব। আমি এখানে ম্যাগিটিকে হাত দিয়ে মাখতে চামচের সাহায্যে করলে এটি ভালোভাবে মিক্স হবে না। আর মনে রাখবেন এখানে কিন্তু একটুকু জল ব্যবহার করা যাবে না। জল ব্যবহার করলে ম্যাগির বলগুলো ভালো হবে না। এবার আমি কিছুটা ম্যাগি এখানে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি ম্যাগির বলের উপরে কোট দেওয়ার জন্য। 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটিকে জল দিয়ে একদম আমি পাতলা করে মিক্স করে নেব ওই ম্যাগির বলের উপরে কোট দেওয়ার জন্যে। ম্যাগির পকোড়া তৈরির জন্যে পকোড়ার পুরটাকে ভালো করে হাতে গোল গোল করে বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। এবার শেপ দেওয়া হয়ে এলে ময়দা জল দিয়ে যে লিকুইডটি বানিয়েছিলাম তার মধ্যে ডুবিয়ে নেব। তারপর ম্যাগির গুঁড়োর উপরে কোট দিয়ে নিতে হবে ভালো মতন। এবার একে একে আমি সবগুলো বলে এভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো বল আমি রেডি করে ফেলেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে অনেকটা তেল দিয়ে নিলাম। আমাকে এগুলো ডোবা তেলে ভাজতে হবে, সেজন্য আমি একটু তেলটা বেশি করেই দিয়েছি। একে একে আমি সবগুলো ম্যাগির বল দিয়ে দিলাম। এবার আমি এটাকে পুরো ভালো মতন ভাজবো, একদম লাল লাল করে অল্প হিট দিয়ে। একদম হাই ফ্লেমে আমি এটাকে ভাজবো না, মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো, তাহলে পরে খুব সুন্দরভাবে এটা ভাজা হবে। সেজন্য আমি একটা একটা করে এটাকে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিচ্ছি। আপনারাও একটু টাইম দিয়ে কাজটা করবেন, তাহলে পরে জিনিসটি খুবই ভালো হবে খেতে। দেখুন খুব সুন্দরভাবে এটি ভাজা হয়ে এসছে, সেই জন্য আমি এবার এটিকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। পরবর্তীতে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব।